ওয়াইফ ইলিয়ানা চাউশেস্কু এই শতাব্দীর সবচেয়ে বড় স্বৈরাচার। তো তিনি এইরকম খুব রাজার হালে আছেন, গাদ্দাফির চেয়েও বড় অবস্থার মধ্যে আছেন। তো 24 বছর যাবত শাসন করছেন। এইরকম বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলনের মতো এর চেয়ে ছোট একটা আন্দোলন তখন রোমানিয়ার রাজধানীতে হচ্ছিল এবং ওনার প্রাসাদের সামনে সরকার সমর্থিত কিছু লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কাজ করছিল। উনি তখন দেশের বাইরে ছিলেন। তো তিনি সেখান থেকে এসে ওনার ধারণা ছিল এই আমার অনুগত জনগণ সবাই আমাকে আব্বা ডাকে, আমি ফাদার অফ দ্য নেশন। তো কাজেই আমি এখানে বসে একটা বক্তব্য দেই যদি জাতির উদ্দেশ্যে, পুরো এই অ্যাঙ্গারটা বন্ধ হয়ে যাবে। উনি এই বক্তব্যটা দিলেন, উইদিন 48 ঘন্টার মধ্যে সেই নিকোলাই চাউশেস্কুর পতন ঘটে গেল। এখন বাংলাদেশে দেখেন দুটো সমস্যা হয়েছে। প্রথম সমস্যা হলো বিদেশ থেকে এসে মাননীয় প্রধানমন্ত্রী তিনি একটা সংবাদ সম্মেলন করলেন এবং এখানে সামহাউ প্রভোগ করে হোক তার মুগ্ধ হোক একটা কথা বের হয়ে গেছে, রাজাকারের বাচ্চা। এবং এই যে রাজাকারের বাচ্চা শব্দটি বের হয়ে গেছে, নাতিপুতি বের হয়ে গেছে, এটা সিরিয়াসলি একটা অ্যাঙ্গার তৈরি করেছে। প্রধানমন্ত্রীর পাশে যারা আছেন উনি চীন থেকে ভালো কিছু নিয়ে আসেন নাই, তার মধ্যে ফ্রাস্ট্রেশন ছিল, ক্লান্তি ছিল। তাকে কোনো অবস্থাতেই এই ধরনের অবস্থাতে সংবাদ সম্মেলনে আনাটা ঠিক হয়নি। শি ইজ 80 years old। তাকে বুঝতে হবে যারা তাকে আশেপাশে পরিচালনা করছে। তো দ্বিতীয়ত এই যে আবার লাস্টে যে তিনি যে একটা জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন, দিস ইজ অ্যানাদার রং ডিসিশন। এই জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার পরই আজকের যে পরিস্থিতি, এই পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়েছে। সো এখন যারা ক্ষমতার যে আন্দোলন যেটা আছে সেটা নিষ্পত্তি হবে রাজপথে, এবং এটা কারো হাতে নাই, বিএনপি জামাত কারো হাতে নাই, রাজাকারের পুত্রদের হাতে নাই, কন্যার হাতে নাই, একেবারে সব জায়গাতে। জাস্টিস শামসুদ্দিন চৌধুরী মানিক, আপনি আমার নামটা ভালো করে উচ্চারণ করতে পারেন না নাকি? এটি থেকে বোঝা যাচ্ছে যে আপনি আমার প্রতি আক্রোশ নিয়ে এখানে বসেছেন। আমি যেটা বলেছি ঠিকই বলেছি, এবং আপনার প্রতি যেটা আপনি আমাকে অপমান করেছেন, আমার নামটা পর্যন্ত আপনি ঠিক মতো উচ্চারণ করতে পারেন না। আপনার লজ্জা হওয়া উচিত। এবং রনি যেটা বললো, আপনি এবং ভাব দেখাচ্ছেন যে আপনি একাই সেই টেলিভিশনটা দেখেছেন। আমি যখন বললাম আমিও দেখেছি, তারপরে আবার আপনি আমাকে বারবার উস্কানি দিচ্ছেন যে আমি দেখেছি কিনা। তার মানে আপনি একাই দেখেছেন, আর কেউ দেখেনি। শোনেন রনি, কালকে যে না উত্তেজিত হওয়ার কারণ হচ্ছেন আপনি আমাকে উত্তেজিত করছেন, এমন ভাব দেখাচ্ছেন যে আপনি একাই দেখেছেন, আমি দেখিনি। এবং পুরো বাংলাদেশ দেখেছে, না পুরো বাংলাদেশ দেখেছে, বাংলাদেশ আর এখানে আসেনি, তাই তো? আমিও তো দেখেছি। আমি কি বন্ধ হচ্ছিলাম? অবশ্যই আপনি বাংলাদেশ। তাহলে আবার এই আমি যখন বললাম আমি দেখেছি, তারপর আপনার অ্যাঙ্কার হিসেবে আপনার চুপ হয়ে যাওয়া উচিত ছিল। আপনি আবার আমাকে খোঁচাচ্ছেন। শুনেন, এইখানে আমরা গত কয়েকদিনে কি হয়েছে, তারা কি ধরনের সহিংস হয়েছে।